আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো চেরাই কাঠের হিসাব কিভাবে করতে হয়। এই হিসাবটি প্রত্যেকের জন্যই খুবই জরুরি, কারণ আপনারা যখন বাড়ি বানানোর জন্য কাঠ কিনতে যান, তখন যদি আপনাদের এই হিসাবটি জানা থাকে, তাহলে কি পরিমাণ কাঠ কিনছেন সেটা সহজে হিসাব করে বের করে ফেলতে পারবেন, যার কারণে বিক্রেতা আপনাকে কখনোই ঠকাতে পারবে না। সেজন্য আমি প্রথমে একটা চেরাই কাঠ নিয়েছি এবং তার আগে বলে রাখি, এই চেরাই কাঠ বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং সাইজ অনুযায়ী বিভিন্ন কাঠের বিভিন্ন নামকরণও করা হয়, যেমন তক্তা, মাটাম, রুয়া ইত্যাদি। এখানে যে আমি চেরাই কাঠটি নিয়েছি সেটার দৈর্ঘ্য আমি ফিতা দিয়ে মেপে পেয়েছি 10 ফিট 6 ইঞ্চি, প্রস্থ মেপে পেয়েছি 6 ইঞ্চি এবং উচ্চতা অথবা পুরুত্ব মেপে পেয়েছি 3 ইঞ্চি। আমাদের কাঠের হিসাব সাধারণত সিএফটিতে হয়, সুতরাং প্রত্যেকটি মেজারমেন্টকে আমরা ফিটে নিয়ে যাব। এখানে যেমন আছে 10 ফিট 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব, যেহেতু আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট। সুতরাং 10 ফিট যোগ 6 ভাগ 12 সমান 10.5 ফিট। পুরুত্ব 6 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব, এখানে পাবো 0.5 ফিট। এবং পুরুত্ব একে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব, এখানে পাবো 0.25 ফিট। এখন এখানে কি পরিমাণ কাঠ রয়েছে সেটা হিসাব করার জন্য আমাদের ছোট্ট একটি সূত্র জানতে হবে, খুবই সহজ একটি সূত্র। সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। অর্থাৎ এই তিনটা যে মেজারমেন্ট আমরা পেয়েছি সেটাকে গুণ করলেই আমরা কাঠের শেপটি বের করে ফেলতে পারবো। এখানে দৈর্ঘ্য রয়েছে 10.5, প্রস্থ 0.5 ফিট এবং পুরুত্ব 0.25 ফিট, যেটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1.31 সিএফটি। সুতরাং এখানে 1.31 সিএফটি কাঠ রয়েছে। খুবই সহজ একটি হিসাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।